ট্রেন দুর্ঘটনাকে সামনে রেখে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং দুর্ঘটনার কারণে কোনো ট্রেন ছাড়তে দেরি হচ্ছে কিনা? রাত্রি ভিড় আসলে জানেন যে আর কয়েকদিন পরেই ঈদ, এই ঈদকে সামনে রেখে অন্যান্য যে স্বাভাবিক সময় সেই স্বাভাবিক সময়ের তুলনায় এখন ঘরমুখী মানুষের একটা ভিড় কিন্তু এই স্টেশনেও রয়েছে। তবে সেই ভিড়টি আসলে যথারীতি আমরা যেই ঈদ যাত্রার যে ভিড়গুলো দেখি তার মতো নয়, কিছুটা সময়ের সাথে সাথে সেই ভিড় হয়তো আরও বাড়বে। কিন্তু আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, আসলে দুর্ঘটনাকে কেন্দ্র করে এই স্টেশনে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা অন্য কোনো ঝামেলায় পড়তে হচ্ছে কিনা যাত্রীদের, সেখান থেকে বলা যেতে পারে উত্তরটি নেতিবাচক। কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত যাত্রীদের পড়তে হচ্ছে না। আমরা এই স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে এমন একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে যেখানে আসলে মূল যে ট্রেন চলাচল পুরো সারা বাংলাদেশে, সেই ক্ষেত্রে কোনো ঝামেলার তৈরি হবে না বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আরেকটি বিষয় তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে পঞ্চগড়, সৈয়দপুর এবং লালমনিরহাট বাদে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু এখন রেল যোগাযোগ স্বাভাবিক আছে এবং ঢাকা থেকে আমরা দেখেছি স্বাভাবিকভাবেই যে ট্রেনগুলো সেগুলো ছেড়ে যাচ্ছে। আমরা বেশ ইফতারের আগেও চিলাহাটি এক্সপ্রেস কিন্তু আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এবং আরেকটি ইনফরমেশন একটু জানিয়ে রাখতে চাই যে স্টেশন মাস্টার আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে উত্তরবঙ্গের সঙ্গে পুরোপুরি রেল যোগাযোগ বন্ধ আছে, এই তথ্যটিও সঠিক নয়। তবে আগামীকালকের মধ্যে যদি এই বগিচ্যুত লাইনচ্যুত বগিটিকে যদি ঠিক করা না হয় তখন সমস্যা হতে পারে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনাকে সামনে রেখে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। ওয়াটার পাম্পের রোটর